ওরে পাটি কালে গিয়ে এলো বলো রে, ওরে আমার লেগে এসেছিল। যেহেতু আমার বাবা স্কুল ঠিক করে আন্দোলনের জন্য মারা গেছে, তো আমি চাইবো এইটা সরকারের একটা মুখ্য জবাব হবে। সরকার যাতে একটা সবথেকে বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় স্কুল বানায়, বেস্ট স্কুল বানায়, সেই স্কুলের নাম যেন আমার বাবার নামে দেওয়া হয়। এটাই আমার বাবার ন্যায্য বিচার। বাঁকুড়ার ইন্দাসের করিসুন্ডা গ্রামে সিজেপি তথা ককরোচ জনতা পার্টির সমর্থক এক যুবকের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মৃতের নাম শেখ মোহাম্মদ মাফিক, বয়স 50 বছর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, সিজেপি সমর্থক শেখ আব্দুল হাফিজ দিল্লির যন্তর মন্তরে দলের আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন। আন্দোলন চলাকালীন পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেলে তিনি আহত হন বলেই দাবি। চিকিৎসার পর গ্রামে ফিরে দিল্লির আন্দোলনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন। এরপরই নাকি স্থানীয় বিজেপি কর্মীদের তরফে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সম্প্রতি সিজেপির স্কুল ঠিক করো কর্মসূচির অংশ হিসেবে গত 12ই অগস্ট করিসুন্ডা গ্রামের একটি স্কুলে পানীয় জল, আলো সহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করেন আব্দুল হাফিজ। এই ঘটনার পরদিনে কয়েকজন বিজেপি কর্মী নাকি তাঁর বাড়িতে চড়াও হয়েছিলেন। তাকে মারধরের পাশাপাশি শাবল দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। কোনো ক্রমে বাড়ির ভিতরে ঢুকে প্রাণে বাঁচেন আব্দুল হাফিজ, কিন্তু সেই সময় তার বাবা শেখ মোহাম্মদ মাফিককে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। ঘটনার পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গতকাল 15ই অগস্ট সকালে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত 8:50 নাগাদ তাঁর মৃত্যু হয়। এই ঘটনা সম্পর্কে অবগত হতেই সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা উল্লেখ করে সরব হয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। পরিবারের পাশে থাকার পাশাপাশি আইনি লড়াইয়েও বার্তা দিয়েছেন তিনি। এদিকে সিজেপির স্থানীয় সদস্য দেদীপ্র গাঙ্গুলি হাসপাতালে পৌঁছন। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি। অব্যবস্থা চলছে স্কুলে, সেগুলো নিয়ে তারপরে তো বাবাকে মারধর করা হলো, ওকে মারধর করা হলো, বাবার মৃত্যু। এবার আমরা এর আগেও দেখেছি বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মাটিতে শিক্ষা ব্যবস্থার কি বেহাল দশা তৈরি হয়েছিল। এই সরকার আসার পরও সেই ব্যবস্থা সেই একই অবস্থা চলেই যাচ্ছে। তা ও গেছিল ভিডিও করে আমাদের যে স্কুল ঠিক করো ক্যাম্পেন সেটার প্রচারে, সেইখানে ইন্সপেকশন করতে স্কুলে কী কী সমস্যা আছে সেই সমস্যাগুলো সরকারের কাছে অ্যাড্রেস করা হতো, সরকার ঠিক করতো। এবার এই সরকার যে কাজ করতে চায় না, এই কোনো ভুলকে ধরিয়ে দিলে যে রাষ্ট্রের যে গাত্রদাহ শুরু হয় সেটা আমরা এখানেও প্রমাণ পেলাম। এই জন্যই আবার এই আক্রমণ। রাষ্ট্রকে প্রশ্ন করতে গেলেই যদি এরকম আক্রমণ নেমে আসে, তাহলে আমরা এরকম প্রশ্ন বারে বারে করবো, হাজারবার করব। তো এটা কি মনে করছো, যে যন্তর মন্তরে দিল্লিতে আন্দোলনে তো গিয়েছিল এবং এখানেও সেই একই তোমাদের, এবং সেটারই রাগের বহিঃপ্রকাশ বলেই আমাদের ধারণা। কোনটা? ও দিল্লি গেছিল, সত্যি কথা বলেছে। এই সত্যি কথা বলার, সত্যি কথা যাকে তুলে ধরা, এটাই শাস্তি বলে মনে হয়। কিন্তু এই শাস্তি যদি ওরা মনে করে থাকে, আমরা খুব খোলাখুলি বলতে চাই, আমরা ছাত্রদের স্বার্থে যেভাবে লড়ছি, ছাত্রদের জন্য লড়ছি, শুধু একটা জেনারেশন জেড নয়, জেনারেশন আলফারাও রাস্তায় নেমেছে। আমরা সবাই মিলে এই স্কুলকে ঠিক করে ছাড়বো। এবং সর্বোপরি আজকে আব্দুলের বাবা যে ইন্তেকাল হয়েছে সেইটার বদলাও আমরা নিয়ে ছাড়বো। যারা যারা এটার সঙ্গে যুক্ত তাদের ঘুম উড়িয়ে ছাড়বো। ওর যেটা অভিযোগ যে বিজেপির যারা লোকজন তারাই বাবাকে মারধর করেছে। হ্যাঁ, বিজেপির লোকেরও ঘুমটা উঠবে। বিজেপির লোক করেছে, পশ্চিমবঙ্গে বিজেপির সরকারে এসছে, তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেও ওরা রাস্তায় নেমেছে। সেই রক্তচক্ষুকে সেই যে এতটা ওদের যে আস্পর্ধা হয়েছে যে একটা ছাত্রকে এইভাবে আক্রমণ করা, ওর গলার দাগগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন। শাবল দিয়ে গলায় চালিয়েছিল। ঠিক আছে, এই যে পৈশাচিক আক্রমণ, তার বিরুদ্ধে তো অবশ্যই সিজেপি লড়বে, রাস্তায় নামবে। এবং যারা এটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং যারা করেছে যাতে পরে আর কারুর ওপর এরকম চোখ তুলে না দেখতে পারে, সেইটার ব্যবস্থাও আমরা করব। তাদের রাতের ঘুম উড়িয়ে ছাড়বো। শেখ আব্দুল কথা হচ্ছে, আমরা আলোচনা করি। আগে আমাদের মনে হয় ওর পাশে দাঁড়ানোটা সবার আগে দরকার। ওর পাশে আমরা দাঁড়াই, তারপর আমরা এইগুলো নিয়ে সিদ্ধান্ত নেব। আপনি কি তোমাদের মেম্বার সিজেপি? অবশ্যই। সিজেপি হচ্ছে একটা মাস মুভমেন্ট, এটা জনগণের মুভমেন্ট। সিজেপি কোনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি নয়।
সিজেপি সমাজের কাছে একটা আয়না, আমরা আয়নাটাকে ধরেছি সেটাকে তাদের সামনে তুলে ধরার জন্য। হ্যাঁ, মানে জনগণের কাছে সমাজের কী চিত্র সেটা দেখানোর জন্য। সেটার জন্য তো মানে সদস্য হতে হবে তারও কোনো মানে নেই, কিন্তু হ্যাঁ ও আমাদের সদস্য। তোমরা কি ওর বাড়ি যাবে? অবশ্যই যাবো। কে যাবে? আজকে আমাদের আরও টিম মেম্বাররা আসছে কলকাতা থেকে, এবং দিল্লি থেকেও লোকজন আসছে। সেটা কালকে তারা মানে আজকে রাত্রি বা কালকে ওখানে পৌঁছবে। অভিজিৎ দীপকে কি আসছেন বা হচ্ছে অন্য কোনো কথা হচ্ছে, দেখা যাক, কথা চলছে। এবার সেটা কে আসছে এখনও দেখুন, এটা একটা খুব হ্যাফাজার্টলি হয়ে গেছে বিষয়টা। কালকে সকালেই আমরা আঙ্কেলকে হসপিটালে আনা হয়েছে, কালকে সন্ধ্যেবেলা এরকম ইন্তেকাল হয়ে গেছে। সো আমাদের একটু টাইম দিন, আমাদের একটু কথাবার্তা বলতে দিন, আগে আমরা ওর পাশে দাঁড়াই, কারণ এখন আমাদের একটা লং প্রসেস আছে, সেই প্রসেসটা আমাদের কমপ্লিট করতে হবে। এই যে শেখ আব্দুল হাফিজ তোমাদের মেম্বার, এই আন্দোলনে নেমেছে বলে কি তার পরিবারের ওপর আক্রমণ বা সেটা ওই তো বলেছে সেই তার বাইক তো আপনারা কালকে নিয়েওছে, ওই জন্যই তো নেমে আক্রমণটা। আজকে স্কুলের এই বেহাল দশার বিরুদ্ধে তো আন্দোলন করা উচিত, স্কুলের এই বেহাল দশার বিরুদ্ধে তো আমাদের কথা বলা উচিত। অন্যদিকে সম্পূর্ণ এই ঘটনার বিষয়ে ককরোচ জনতা পার্টির সমর্থক তথা মৃত শেখ মোহাম্মদ মাফিকের ছেলে শেখ আব্দুল হাফিজ কি জানিয়েছেন শুনুন। বাবার নামটা কি ছিল? শেখ মোহাম্মদ মাফিক। শেখ মোহাম্মদ মাফিক। বাড়ি কোথায়? ইন্দাস থানা, কৈশুন্ডা গ্রাম। তো প্রথমে তুমি কি কবে গেছিলে ওই ককরোচ পার্টি আন্দোলনে? কবে গেছিলে? 19 তারিখ গিয়েছিলাম, 20 তারিখ জুলাই, 19 জুলাই 20 তারিখে আন্দোলন ছিল। কি কর্মসূচি নিয়ে এসেছিলে কি কর্মসূচি বলতে মানে তোমরা কি মানে ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল বলতে আমি গিয়েছিলাম এডুকেশন সিস্টেমের জন্য, কারণ এইভাবে গিয়েছিলাম যে 10 বছর 15 বছর পর আমার ছেলে মেয়ে এডুকেশনে পার্টিসিপেট করবে দেশের মধ্যে, আমার এটা ডিউটির মধ্যেই পড়ে, সেই হিসাবেই গিয়েছিলাম। তো গিয়েছিলাম, যাওয়ার পর ওইখানে প্রোটেস্টে যেমন হয়, মারও খায়, টিয়ার গ্যাস যেমন হয়, আর হয় হসপিটালে অ্যাডমিটও হয়, দিল্লি হসপিটালে। সেরকম নথি কিছু নেই বাট অ্যাডমিট হয় ওইখানে। তো ওইখানে ছিলাম, একদিন ছিলাম, ছেড়ে দেয়। তারপর 25 তারিখ যতদিন রিজাইন হয়, 25 তারিখ অবধি ওইখানে রিজাইন অবধি ওইখানে থাকার পর ওইখানে ভলেন্টিয়ারের কাজ করি, মানে অতগুলো ভিড়, মানে হাজারে হাজারে ভিড়, তো সারা রাত ধরে জেগে ভিড়টা সামলানো, মেনটেন করা চলে আসো। হ্যাঁ, ওইখান থেকে করে 27 তারিখে এসেছিলাম। তারপর কি ঘটনা? দিয়ে ওই সবগুলো আমি সোশ্যাল মিডিয়া আপলোড করতাম। আপলোড করার ফলে যে বিজেপির যারা কর্মীরা আছে তারা দেখেছিল, গ্রামেরই, দিয়ে ওইটা দেখি তাদের একটা আক্রোশ, সিজেপির ওপর আক্রোশ, মানে সিজেপি পার্টিসিপেট মানে তাদের উপরে আক্রোশ একটা। দিয়ে বলার পর যখন আপনার এসেছিলাম বাড়িতে, থ্রেট করেছিল যে মারবো, সিজেপি করলে মারবো, আর করবো, এসব অনেক কিছু করেছিল। যাকে চুপচাপ হয়ে গিয়েছিলাম, সেটা চুপচাপ হয়েছে, কোনো ভিডিও আপলোড করিনি, আমি আর করিনি। তারপর আমি 12 তারিখে 13 আগস্ট স্কুল ঠিক করো ক্যাম্পেইনের জন্য আমি জাস্ট হ্যাঁ, যে স্কুল ঠিক করো 80 বছর ধরে যেহেতু আমাদের গ্রামের গভর্নমেন্ট স্কুলগুলোতে একদমই হয়নি, হ্যাঁ, স্কুলটা ঠিক করো, যেমন বেসিক ফ্যাসিলিটি, যেমন আমরা বাথরুম, পানীয় জলের ব্যবস্থা, সেটা দেখতে গিয়েছিলাম আমি। কিন্তু কোনো আমাদের কৈশুন্ডা প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে, এই জন্য গিয়েছিলাম যে যদি আমার যদি স্কুলে ঠিক হয়ে যায়, আমিও তো স্কুলে পড়েছি, তাহলে হবে, এখন ঠিক হয়, অসুবিধা হ্যাঁ, ঠিক করে দেয়, ঠিক আছে। হয়তো সরকার অনেক সময় ব্যস্ত থাকে, দেখতে পারে না, হয়তো যদি ইনফর্ম করে দিই সোশ্যাল মিডিয়া, তাহলে হয়তো দেখে নেবে। কিন্তু আমি হেড স্যার কাশীনাথ বলছিলাম, ওনাকে বলেছিলাম, উনি বললেন যে, উনি নিজেই বললেন যে স্কুলে আমাদের জলের একটু সমস্যা, এখন হয়তো দেখবেন আপনি জলের সমস্যা, বাথরুম সমস্যা, সব সমস্যা ঠিক হয়ে যাবে, কারণ যেহেতু একটা সিন হয়ে গেছে, তো ওরা সব ঠিক করে নেবে। ঠিক যা আমার বাবা মারা যাওয়ার ফলে যদি একটা স্কুলও ঠিক হয়েছে, সেটা মারা গেছে, কিন্তু আলটিমেট সে তো এর মধ্যে কোনো দোষ ফোষ করেনি, আর করেনি, স্কুল ঠিক করার জন্যে উনি তো মারা গেলেন, ঠিক আছে। তো এবার আমি সবাই কাছে বলবো আর করবো, যে স্কুলের জন্য যখন এত মার খেলো আর খেলো, তো গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট আমাদের রাজ্যে সব থেকে ফেসিলিটি বেস্ট একটা স্কুল বানাবে, আর সেই স্কুলে আমার বাবার নাম দেবে, এইটাই হবে প্রকৃত ন্যায় আমার বাবার। হ্যাঁ, ঘটনা ঘটেছিল 13 তারিখে রাত্রে 8:30টায়, ওই 11টায় আমি গিয়েছিলাম। যাওয়ার পর জাস্ট জিজ্ঞাসা করেছিলাম, দিয়ে ওইখানে বিজেপি একটা রাগ ছিল মনের মধ্যে, আমি যেহেতু সিজেপি গিয়েছিলাম, দিয়ে ওইখানে গিয়েছিলাম বলে ওরা জাস্ট কোনো কিছু কথা নয়, এসি ঘুষি লাথি মারে, আমি জাস্ট ঘরে ঢুকে যাই। এবার আমার বাবা আমাকে বাসা থেকে বাবাকে প্রথমে 1200 করে মারে, আর সাবলে করে আমাকে এটাই মেরে দিয়ে গেছিলো, আমি বেঁচে গেছি। তারপরে ধরুন আপনার
বাবাকে বুকে লাথি মারে। এবার বাবারও তো বয়স হয়ে গেছে না, ধরুন 50+ হতে গেল। ঘটনাটা তোমরা থানায় গেছিলে? গিয়েছিলাম থানায়, সেইভাবে কোনো কিছু অ্যাকশন কিছু করেনি। অনেক করার পর যখন অনেকটা বাড়াবাড়ি হয় তখন পুলিশ আসে। পুলিশ আসার পরও কিন্তু পুলিশ আমাদেরকে নজরদারি করে হসপিটাল থেকে থানা অব্দি নিয়ে যায়। ইন্দাস হসপিটাল। আর জানি না পুলিশ কে প্রেশার দিয়েছে আমি জানি না গো। তাহলে লিখিত অভিযোগ আমাদেরকে করতে দেয়নি, ওখানকার যারা সব ছিল পুরো ঘেরাও করেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছুই বলেছি যে এই ব্যাপার, আমাদেরকে ঘেরাও করেছে। আমাদের ওরা টোটাল ছিল অনেকজনাই ছিল, কিন্তু যারা মেন 5 জন ছিল আমার নাম মনে নেই। দুটো নাম আছে যেটা মনে আছে। গ্রামের সব পাড়ারই আমাদের, শেখ আজাদ আর পিন্টু, আর 2 জন আছে। ঠিক আছে, আমি লিখিতভাবে দিয়েছি। ওরা বিজেপি করে এসে মেরেছে। মারার ফলে তারপরে বর্ধমান হাসপাতাল নিয়েছি। আবার ইন্দাস হসপিটালে আবার 3 ঘন্টা ফেলে রেখেছে একটা ইঞ্জেকশন দিয়ে, একটা ভালো করে চিকিৎসাও করেনি। মা বারবার বলছে যে বুকে কষ্ট হচ্ছে। বলছে কবে এনেছিল? 14 তারিখে আনিনি, 15 তারিখে এনেছিলাম। কাল সকাল 10টা সাড়ে 10টা এনেছিলাম। আর কালকে 8টা সাড়ে 8টার সময় মারা গেছে। এখন চাইছি দুটো, আমি ডিমান্ড রাখতে চাইছি। প্রথমত অবশ্যই আমি চাই না যেটা আমার বাবার সাথে হয়েছে সেটা ভবিষ্যতে অন্য কারোর সাথে হোক। তো যারা করেছে তারা শাস্তি পাক বলতে এমনটা নয় যে 2 মাস 3 মাস আমি কোর্টের চক্কর, কারণ যেটা আমাদের ইন্ডিয়ান কালচারে হয়ে থাকে অ্যাকচুয়ালি। কেউ অপরাধী করলো, 2 মাস 3 মাস 4 মাস খুব হইচই হলো, তারপর সব কিছু বন্ধ হয়ে গেল। পুরো শাস্তি পাক, যে জুডিশিয়াল আন্ডারে যে শাস্তি দেওয়া, জজ সাহেব যে শাস্তি দেন সেই শাস্তি। এবং যেহেতু এইটা সবথেকে বড় জিনিস, যেহেতু আমার বাবার স্কুল ঠিক করা আন্দোলনের জন্য মারা গেছে, তো আমি চাইবো এইটা সরকারের একটা মুখ্য জবাবে, সরকার যাতে একটা সবথেকে বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় স্কুল বানায়, বেস্ট স্কুল বানায়, সেই স্কুলের নাম যেন আমার বাবার নামে দেওয়া হয়। এটাই আমার বাবার ন্যায্য বিচার। হ্যাঁ, আমার বাবার নাম শেখ মোহাম্মদ মাফিক। আমি সিজেপির আশুতোষ আছে সব, ওদেরকে আমি এই বিষয়টা আমি জানিয়েছি। জানার পর বলেছে যে আমরা দেখছি সব কিছু। ওরাও কিন্তু প্রচুর প্রয়াস করছে। ওরা সারা রাত ধরে, কাল থেকে সারা রাত ধরে ঘুমায়নি, সারা রাত ধরে আমার সাথে কন্টিনিউয়াসলি টাচে আছে। রত্না ম্যাম হয়ে যাক, আশুতোষ হয়ে যাক, তারপরে সৌরভ দাস, অভিজিৎ, সবাই কন্টিনিউয়াস সারা রাত ধরে ওরা আছে। ঠিক আছে, এটা আমি অস্বীকার করতে পারি না। তো ওরা বলছে আমরা সবাই রাখবো, আমরা এর শেষ দেখে ছাড়বো। শেষ পাওয়া খবরে জানা গেছে মাফিকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 8 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্তের জন্য ধৃত 8 জনকেই হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। এই ঘটনায় পুলিশকে প্রয়োজনীয় যাবতীয় নির্দেশিকা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কঠোর ব্যবস্থা নিয়েছে। পরিবারের পক্ষ থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে বলা হয়েছে। এর বাইরেও আরো সন্দেহজনক 5 জনকে আটক করা হয়েছে। 8 জনকে ধরা হয়েছে। পুলিশ পরিবারের পাশে আছে এবং পরিবার যেমন তারা পুলিশকে অভিযোগ করেছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং কঠিন ব্যবস্থা নিয়েছে। এই ইনিশিয়াল ইনভেস্টিগেশন তো এক্ষুনি তো প্রথমেই বলা উচিত নয়, কিন্তু পুলিশ অ্যাকশন নিয়েছে। পরিবার যেমন চেয়েছে অ্যাকশন নিয়েছে। পুলিশ যে 5 জনকে চিহ্নিত করে দিয়েছে, 3 জনকেই গ্রেপ্তার করেছে একদম সুনির্দিষ্ট ধারা দিয়ে, হত্যার ধারা দিয়ে। বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবার যেমন চাইছে তেমন পুলিশ আইনের মধ্যে দাঁড়িয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে। কোনোভাবে কাউকে আড়াল করার বিষয় নেই। বেশ কিছুদিন পুরনো, 2-3 দিন তদন্ত করে দেখতে হবে। তদন্ত করে দেখতে হবে, যদি গাফিলতি থাকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে। কিন্তু ঘটনা ঘটার পরে যা পরিবার চেয়েছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে, এইটুকু আমি বলতে পারি।